নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনী নবীদের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনতেন না মনে আপনারা? দেখেন স্বামীর খেদমত করলে কি পরিমাণ ফল হয়। মহিলারা শুনেন, নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো নবীর দামানো ছিলেন কিনা, হযরতে ফাতেমার স্বামী ছিলেন কিনা। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে আসলেন, জিহাদ করে আসলেন। একবার জিহাদ করে আসলেন, জিহাদ থেকে আসার পর নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে পানি চাইলেন। ফাতেমা, তুমি আমাকে পানি দাও, তুমি আমাকে পানি পান করাও। মনোযোগ দিয়া শুনবেন। এই বলে কাপড় চোপড় খুললে যখন বিছনার মধ্যে মাথা লাগাইলেন, সারা দিনের ক্লান্ত। যদি আপনারা হাওড় থেকে বন্ধ থেকে কাজ করে সারাদিন আসেন, দেখবেন আধা ঘন্টা 10 মিনিটের ভিতরেই ঘুম হয় কিনা হয় না? আরো জোরে কোন হয় কিনা হয় না? আর যারা পরিশ্রম করে না, গড়াগড়ি করলে তো সহজে ঘুম আয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে আসলেন। জিহাদ করতে 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 শরীর ক্লান্ত হয়ে গেল। জিহাদ থেকে যে মাত্র এসে বললেন, ফাতেমা আমাকে পানি দাও। পানি আনতে গেলেন, পানি আনার পর দেখলেন স্বামী ঘুমায়া গেছে। আমাদের সমাজের মধ্যে যদি স্ত্রী দেখে স্বামী ঘুমায়া গেছে, পানি নিয়ে দাঁড়াইব, নাইলে কইব নো রাখিয়া যায়। বেশি কথা কইলে কইব তুমি তোমার পানি খাইও, আমি নাই। আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়া গেলেন। স্বামী জিহাদের ময়দান থেকে কষ্ট করে আসছেন, কখন আবার ডাক দিবেন? ঘুম তো 5 মিনিট পরেও ভাঙতে পারে, 10 মিনিট পরেও ভাঙতে পারে, আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরেও তো ঘুম ভাঙতে পারে। কখন ডাক দিবেন ঘুমটা ভাঙবে? পানি না পাইলে কষ্ট পাইবেন। এই জন্য গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মাথার সামনে ফাতেমা দাঁড়ায় গেছেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নয়, দাঁড়াইতে 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 মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ফজরের আজান দিয়া দেয়। আরো জোরে কল্লা সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আল্লাহু আকবারের আজান যখন দিয়া দিলেন, এই মুহূর্তের মধ্যে আলীর কানের মধ্যে যখন আওয়াজটা আসলো, ঘুমটা ভাঙ্গিয়া গেল। ঘুমটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে দেখলেন পানির পেয়ালা, পানির গ্লাস হাতে নিয়া নবীজির কলিজার টুকরা ফাতেমা দাঁড়াইয়া আছে। আপনারা বলেন তো দেখিন, আলী যখন দেখলেন পানির গ্লাস হাতে, খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে কোন। আপনারা যদি এরকম কোন ঘটনা দেখেন, স্ত্রী দাঁড়াইয়া গেছে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? আর জোরে কোন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া গেলেন, খুব খুব বেশি খুশি হইলেন। পানি পান করলেন, খুশি হইয়া ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এই ঘটনাটা রাহমাতুল লিল আলামিনকে তুমি জানাইও না, কারণ হলো সব কিছুর উপরে তুমি রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা সন্তান। আপনাদের যদি একটা মেয়েকে বিয়া দেন একটা জায়গায়, জানেন কষ্ট করছে, আপনারা অবশ্যই বাবা হিসাবে একটু হইলেও কষ্ট পাবেন কিনা পাবেন না? পাইবেন কিনা পাবেন না? ফাতেমা, তুমি রাহমাতুল লিল আলামিনকে কখনো জানাইবা না, রাহমাতুল লিল আলামিনকে আমিও জানাইব না। ফাতেমা বললেন, ঠিক আছে স্বামীকে আমি নবীজিকে জানাইব না। যদিও ফাতেমা না জানান, যদিও আলী না জানান, মহান রব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইলকে পাঠায়া বিশ্ব নবীর কাছে পুরা ঘটনা জানাইয়া দিয়েছে। পরের দিন সকালবেলা আমার ভাইয়েরা, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর বুশা আমেনা, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন,
শাফিউল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন সকালবেলা ফাতেমার ঘরের মধ্যে হাজির হইয়া ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, গত রাত্রে কি ঘটনা ঘটছিল? কয় আব্বা কোন ঘটনা? কয় পানির এমন এমন ঘটনা। কয় আব্বা আপনি জানলেন কেমন করে? আপনার দামান তো আপনাকে জানাই নাই, আমিও আপনাকে জানাই নাই, আপনি জানলেন কেমন করে? নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আগে পুরা ঘটনা জানাও, আগে ঘটনা জানাও, পরে বলবো কি হয়েছিল। তখন ফাতেমা বললেন, আব্বা এমন এমন ঘটনা, জাহাজ থেকে আসলেন, পানি চাইলেন, ঘুমায়া গেলেন, আমি দাঁড়ায় গেলাম, আপনি কেমন করে জানলেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, পুরাটা ঘটনা মহান আল্লাহ গতকাল রাতে আল্লাহ আমাকে জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন। মোটামুটি অনেক টাকাই খরচ হয়। এই আয়োজনটা খরচ করা হয় কেন? কোরআনের কিছু আলোচনা বোঝার জন্য কিনা। এরা চাইলে তো যুবকেরা গান বাজনার আয়োজন করতেও পারতো, হ্যাঁ আপনারা বাধা দিয়ে ভাঙ্গে ফেলাইতেন পরে, এইটা ভিন্ন কথা, কিন্তু চাইলে উদ্যোগ নিতে পারতো। কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছে, মোটামুটি অনেক টাকা খরচ হয়েছে। এখন আমি চাইতেছি যাতে যুবকদের কষ্টটা সার্থক হয়, যেই কথাগুলি বলি আপনারা বুঝে আমল করতে পারেন, এই জন্য ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতক্ষণ ওই করি ধারাবাহিকভাবে আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে শুনবেন তো আমলের নিয়তে? কেউ কোনো কথা বললেন, একটু হা না বললেন, আর তোমরা দুইজন উঠো, ওয়াজ শোনা শেষ, উঠো, দাঁড়াও, যাও বাড়ি যাও, ওয়াজ আলোচনা লাগতো না, যাও যাও, ডিস্টার্ব দিবে, আমি বুঝতেছি, তোমরা যাও, আর আইও না এদিকে। আর বাচ্চা তোমরা দুইজন একটু পৃথক, বাচ্চা যারা কথা কয়, মুরব্বী একজনের এই সাইডে একজন দিবেন, এই সাইডে আর একজন দিবেন, কারণ আজকে যে আলোচনাটা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক দেখা যায় স্বামী স্ত্রীর হক, এইটা অনেক নানারা বুড়া হইয়া গেছেন, অনেক নানীরা হয়তো দুনিয়ার মধ্যে নাই, এখন হক আদায় কইরা দিছেননি না, হক আদায় না করেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবার তারাও আপনাদের হক আদায় করলো নি। এই স্বামী স্ত্রীর হক সম্পর্কে আজকে কিছু আলোচনা হইব। এই জন্য আমার ভাইয়েরা, এই যে স্বামী স্ত্রীর হকের আলোচনা, এই হকের উপর সবাই আমল করবেন তো ইনশাল্লাহ? ছোট বাচ্চাও ভাই আমল করবো, বুঝছেন নি? এই বিষয়ের উপর ছোট ছোট বাচ্চা আমল করবো তো তোমরা ইনশাল্লাহ, তারাও আমল করব। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, এখন অনেক বছর তো আলোচনা করি, শুধুমাত্র আমার যারা মা বোনেরা আছেন ঘরের মধ্যে তারা বলবেন দেখলাইনি, শুধুমাত্র পুরুষদের আলোচনা করা হয়। ওয়াজ উপলক্ষে আমরা সকাল থেকে রান্না বান্না শুরু করি, রামতে রামতে আমাদের খাম শেষ, মেহমান যারা আসবেন তাদেরকে তো আমরাই খাওয়াই, কিন্তু আমাদের কোনো ওয়াজ নাই, খালি পুরুষদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করা হয়। আজকে কিন্তু উভয় দলকে উদ্দেশ্য করে ওয়াজ শুনবো। এই জন্য মা বোনদেরকে বলতেছি, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আপনারা ঘর থেকে মনোযোগ সহকারে আজকের বয়ানটা শুনেন, মহিলাদের জন্য শোনা অত্যন্ত জরুরি। আর এখনো যেই সমস্ত পুরুষেরা ঘরের মধ্যে আছেন, ওয়াজে আইতে দেরি করতেছেন, যদি আইতে না চায় ধাক্কা দুক্কা টেলা টুলা মাইরে হইলেও ওয়াজও ফাটাইয়া দেন। রাজি আছেন নি সবাই? আওয়াজে বোঝা যায় ধাক্কা দুক্কা টেলা জুড়ে মারলেও কোনো সমস্যা হইতো না, হইতো না তো। আবার বেশি জুড়ে মাইরেন না, পরে ইনো না আইয়াও যে একটা বাজার হয়েছে না আসান মারার, এই জায়গার মধ্যে বাজার আপনারা নতুন বাজার করছেন, ওনের মধ্যে যাইব গা চা খানিত, এবার ওয়াজও যাইতামই না। এই জন্য নানীরা ধাক্কা মারলে একটু আস্তে আস্তে মাইরেন। এই একটা বছর পরে একটা মাহফিল হয়, কোনো পুরুষ যেন ঘরের মধ্যে না থাকেন, সব পুরুষ যেন এই মাহফিলের মধ্যে চলে আসেন। এই জন্য আশা করি এখন মহিলারা আলোচনা করবে, অন্যদিন যদিও ফাটাইয়া না দেন, আজকে আমার আশা পুরা গুরুত্ব দিয়ে ফাটাইবেন, কারণ আজকে যদি তারা ওয়াজ শুনে যায়, আজকে কিন্তু তাদের বিষয়ই কে ওয়াজটা কিন্তু তাদেরকে তাদের বিষয় করব। এই জন্য আজকে গুরুত্ব দিয়ে তারা পাঠিয়ে দিবা, যাও আজকের অন্যদিন ওয়াজ না শুনলে নাই, আজকে একটা উন্নয়ন লাগবো। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, স্বামী স্ত্রীর হক নিয়ে আলোচনা করব। কেউ কোনো কথা বললেন না, আশেপাশে যারা আছেন মেহেরবানি করে বসে যান, কেউ কোনো কথা বলবেন না, এদিক সেদিক ইশারা ইঙ্গিত করবেন না। স্বামী স্ত্রী আমার বন্ধুরা, স্বামী স্ত্রী পৃথিবীর মধ্যে হালাল যতগুলি বন্ধন আছে, এই বন্ধনগুলির মধ্যে সবচাইতে বরকতওয়ালা, রহমতওয়ালা, সবচাইতে আল্লাহ প্রদত্ত রহমতওয়ালা পবিত্র বন্ধন হলো স্বামী স্ত্রীর বন্ধন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া পরিপূর্ণ না। ব্রাহ্মণগাঁওয়ের জগজীবনপুরের যদি একজন মানুষের 500 কোটি টাকা থাকে, 500 কোটি টাকার মালিক, 10 হাল জমিনের মালিক, কিন্তু বেটা এখনো বিয়া শাদী করছে না, তাহলে বোঝা গেল বেটা এখনো পূর্ণ না।
কারণ তোমার কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, তুমি যতক্ষণ না পর্যন্ত বিয়ে শাদী করছো না, তোমার সাথে আরেকজন মহিলা জড়িত হয়েছে না, তুমি পূর্ণ না। কারণ একজন মহিলা ছাড়া একজন পুরুষ পূর্ণ না। আর একজন মহিলার যদি হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া থাকে কিন্তু বিয়ে এখনো করছে না, কোনো স্বামী তার সাথে সংযুক্ত হয়েছে না, কোনো পুরুষ তার কাছে আসে নাই, অর্থাৎ তার স্বামী নাই, সেই মহিলাটাও পূর্ণ না। এই জন্য তাদেরকে অর্ধাঙ্গিনী বলা হয়, অর্ধেক। এই জন্য স্বামী ছাড়া স্ত্রীও পূর্ণ না, স্ত্রী ছাড়া স্বামীও পূর্ণ না। এই জন্য স্বামী স্ত্রী আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করিয়া বাম পাজরের হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া আদম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দুইজনের জীবনকে পরিপূর্ণ কইরা দিলেন। আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। স্বামী স্ত্রীর একজনের উপর আরেকজনের 17টা হক কিতাবের মধ্যে লেখেন। কয়টা? 17টা। এখন আমি যদি 17টা ধারাবাহিকভাবে আলোচনা করি, আধা ঘন্টা করে হইলে কত মিনিট লাগে আপনারা হিসাব করেন। আমি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব, ফাঁক দিয়ে আপনারা স্বামী স্ত্রীর হক বুঝতে নেবেন। স্বামী যারা আছেন স্ত্রীর হকগুলি বুঝতে নেবেন, আর স্ত্রী যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা আপনাদের স্বামীর হক বুঝতে নেবেন। এই জন্য আমি স্বামী এবং স্ত্রী উভয়দের পক্ষে বিপক্ষে ওয়াজ করব। এই জন্য আপনারা বললেন না, বিশেষ করে আমার নানি যারা আছেন বলে আগামী বছর থেকে আর নাতিরা দাওয়াত দেওয়ান যাইতো না। এই জন্য আসুন আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর হক সম্পর্কে কোরআনের অসংখ্য গণিত আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। এই দিকে আমি আলোচনা করব না, কোরআনের আয়াত আলোচনা কইরা ব্যাখ্যা করতে একটা আয়াতের অনেক সময় লাগে। হাদিস থেকে আমি কিছু আলোচনা করব, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাল্লাহ, দিনের কান লাগায় শুনবেন তো ইনশাল্লাহ। আসুন ভাইরা আমার, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাগিদ দুনিয়া আল মারআতুস সালিহা। দেখেন একটা নেককার স্ত্রীর কেমন দাম। ও মা বোনেরা, আপনারা দেখেন একজন নেককার মা বোন, একজন নেককার মহিলার কি পরিমাণ দাম। আমার কথা না, নবীর কথা। আদ-দুনিয়া কুল্লুহা মাতা। নবীজি বলেন দুনিয়াটাই হইল সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা, প্রত্যেকটাই সম্পদ। জায়গা একটা সম্পদ, টাকাও সম্পদ, এই যে কাপড় চোপড় সম্পদ, বিবি বাচ্চা সম্পদ, দুনিয়ার সবগুলি হলো সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাগিদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল বলেন সম্পদে সম্পদে পার্থক্য আছে। যেমন মনে করেন আপনার একের জায়গা আছে, একের জায়গার দাম বেশি না ওই সোফা সেটের দাম বেশি। কথা কন না কেন, জুড়ে কন না কেন? একার জায়গার দাম বেশি। এই যে মনে করেন একটা গড়ি আছে, গড়ির দাম বেশি নাই পানির বোতলের দাম বেশি। তাহলে বোঝা যায় সব কিছুর দাম সমান না, কম বেশ আছে কিনা নাই। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাগিদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা দুনিয়ার জিনিস সম্পদ, কিন্তু দুনিয়ার মধ্যে একজন পুরুষের সবচাইতে বড় সম্পদ হলো একজন নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রী, ভালো স্ত্রী যদি তার ঘরের মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন এই স্ত্রীর চাইতে আর বড় সম্পদ হতে পারে না। আরো জোরে কোন লাগবো না সুবহানাল্লাহ, আরো জোরে কোন লাগবো সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, পুরুষদের সম্পর্কে নবীজি কি বলেন? আল্লাহর রাসূল বলেন খায়রুকুম লিআহলিহি। আল্লাহর রাসূল বলেন কোন মহিলা ঘরের ম্যাডাম যদি কয় আমার স্বামী বড় বালা, তাহলে ওই লোকটাই দুনিয়ার মধ্যে বালা, সবচেয়ে উত্তম। একজন চেয়ারম্যান সাহেব, সবাই কয় চেয়ারম্যান আমাদের ইউনিয়নের যত বালা, কিন্তু ওনার ঘরের বেগম সাহেবা জানে কোন জায়গায় টেন্ডারবাজি করে, কোন জায়গায় মিথ্যা মামলা দেয়,
কোন জায়গায় গম চাল চুরি করে কেউ না জানলে অজ্ঞনের বেগমে জানবে কিনা জানবে না। একজন বন্ড পীর সবাই মুরুক টুরুক চাল তুল হাদিয়া নিয়ে যায়, সবাই গিয়া ভক্তি দেই করে সেই করে আমরা বিশ্বাস যত বালা, কিন্তু গোরের ম্যাডামে জানে কি পরিমাণ বালা, বন্ড না বালা, খারাপ না বালা, এটা কে ম্যাডামে জানে কিনা জানে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, গোরের বেগমে যদি কয় আমার স্বামী বড় বালা, খাইরুকুম লিয়াকলিহি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল কোন নবী কোন ওই লোকটাই পৃথিবীর মধ্যে বালা। শুধুমাত্র তাই না আমার ভাই বন্ধুরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কোন মহিলা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কোন মহিলা? তখন আল্লাহর রাসূল বললেন, যে মহিলার দিকে স্বামী তাকালে আনন্দ পায়। কি পায়? আমার সাথে কিন্তু কথা হওয়া লাগবে, কি পায়? আর জোরে কোন? একটা মহিলা যদি স্বামী ঘরে ঢুকলে ফেসার মতো মুখ বানায়, তখন স্বামী আনন্দ পায় না হাসি খুশি থাকলে আনন্দ পায়? অভিজ্ঞতা আছে তো কিছু। তাহলে আল্লাহর রাসূল বলেন, যে স্ত্রীর চেহারার দিকে স্বামী তাকালে আনন্দ পায়, স্বামী যা আদেশ করে তা পালন করে, স্বামী যা নিষেধ করে তা মানে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলার চাইতে পৃথিবীতে আর উত্তম মহিলা হতে পারে না। আরো জোরে কোন, আরো জোরে কোন, আউয়াল ভাই গলার ধরে আরো জোরে কোন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে পাথরও সেজদা করতে চায়, গাছ বৃক্ষগুলিও সেজদা করতে চায়, ওগো নবীজি আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা করব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম রে, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই, কোনো বাবাকে সেজদার অনুমতি নাই, কোনো বন্ড পীরকে নাই, কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। কিন্তু রে, আল্লাহ যদি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি দিতেন, তাহলে আমি দুনিয়ার সব মহিলাকে জানিয়ে দিতাম, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা দাও। আরো জোরে কল্লা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না আমার ভাই বন্ধুরা, আবু দাউদ শরীফের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আল্লাহর কোনো বান্দি তার স্বামীকে সন্তুষ্ট রাখিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কারো আছে স্বামী আগে মারা যায়, কারো আছে স্ত্রী আগে মারা যায়, অর্থাৎ স্বামী মারা যাওয়ার সময় স্ত্রীর উপর সন্তুষ্ট ছিল, অথবা স্ত্রী আগেই মারা গেছে, স্বামী তখন সন্তুষ্ট ছিল। আল্লাহর রাসূল বলেন, কোন স্ত্রী মারা যাওয়ার সময় যদি তার স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। শুধুমাত্র তাই না আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আমাদের সমাজের মধ্যে কোন মহিলা আছে, স্বামী যতই খাওয়াক যতই পরাক সন্তুষ্ট হয় না। আরো আছে কিনা নাই? জুড়ে কোন আছে কিনা নাই? দেখা যায় দিনের রাস্তা পয়েন্ট থেকে, শান্তিগঞ্জ থেকে সারা জীবন মজর্দা খামাইলেন, সাদা খামাইলেন, একদিন আনতে বুঝলে গেছেন, কইব জিন্দেগিতে একটু সাদা খাইলাম না। আছে কিনা নাই? আরো জুড়ে কোন আছে কিনা নাই? সারা জীবন পাগলা বাজার থেকে বানো লীলপুর বাজারে খাফর ঈদের সময় দিলেন,
ও বাবের কেন অনেকবার দেন না করে জিন্দগিতে যদি একটা কাপড় কিনতাম, আছে কিনা নাই? এরকম মহিলা কি দিলেন এটা দেখে না কি দিছেন না ওইটা দেখে। আল্লাহর রাসূল বলেন স্ত্রীরা স্বামীর মুখাপেক্ষী থাকার পরেও যে স্ত্রী স্বামীর শুকুর আদায় করে না, শুকুর গুজার হয় না, দুনিয়ার মধ্যে ওই স্ত্রীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান না, কিয়ামতের ময়দানে আল্লাহ ওর মুখের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। এই জন্য আসুন আমার ভাইরা, শান্তি পাইতেছি না। কারণটা কি? ছাতা মনে হয় সেটিংয়ে দূর সমস্যা হয়েছে না? বাড়াইলে আবার দেখা যায় চেনচেনে আওয়াজ করে, আবার কমাইলে গলার দইরা নেই, এই তো সমস্যা। কমপক্ষে ওইগুলি কমে বক্সের আওয়াজটা বাড়াইয়া দিয়ে দেন। ছাতা কমপক্ষে বন্ধ করলেও সমস্যা নাই, বক্সের আওয়াজ বাড়াইয়া দেন। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাম পাজরের হাড্ডি থেকেই সৃষ্টি করেছেন। এই জন্য বাম পাজরের হাড্ডি যেটা আছে এক্সরের মধ্যে দেখবেন এই হাড্ডিটা বাঁকা থাকে নাকি সোজা থাকে। আরো জোরে কর না, একটু কথা কই না আমার সাথে, তাহলে আমি বুঝবো আপনারা কথা বুঝতেছেন। বাম পাজরের হাড্ডিটা বাঁকা থাকে না সোজা থাকে? বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তাদেরকে বানাইছেন, এই জন্য বাঁকা থাকবে যতটুকু ফার্মপট্টি দিয়া চলানো যায়। এই জন্য বাঁকাকে যদি আবার উলামায়ে কেরাম লেখেন, বাঁকাকে যদি আবার একটা লোহা আছে বাঁকা, ওই বাঁকা লোহাটাকে যদি বাঁকা রাখিয়ে দেন তাহলে তো বাঁকা তাকেই যাবে সবসময়। আর যদি বেশি সোজা করতে যান তাহলে ভাঙ্গে যাইবে। এই জন্য যদি আপনারা মনে করেন বেশি সোজা করতে যান তাহলে মনে করেন তালাক হওয়ার সম্ভাবনা। আর যেরকম বাঁকা আছে বাঁকা রাখিয়ে দিলে তো জিন্দগির জন্যই বাঁকা থাকতে যাইব। এই জন্য কিছু কিছু সোজা করার চেষ্টা করবেন, তবে বেশি অ্যাকশন নেবেন না। এই জন্য উলামায়ে কেরাম বলেন বাঁকাকে বাঁকা থাকতেও দেওয়া যাবে না, আবার বেশি সোজাও করা যাবে। এই জন্য যেভাবে আল্লাহ তাদেরকে ওইভাবে বানাইছে, ওই দেখবেন আমার ভাই বন্ধুরা, কোনো মহিলা আছে যখন স্বামীরা মারে বা গালি দেয়, মার খায়, কিন্তু মুখ যে মাইকটা আছে এই মুখের মাইক আর বন্ধ হয় না। আছে কিনা নাই? জুড়ে কন্যা আছে কিনা নাই? যদি নিজের নাও থাকে পাড়া প্রতিবেশী দেখছেন কিনা, আছে কিনা নাই? ঘটনা একটা মনে হয়েছে, একদিন দেখেন কিভাবে মাঝে মাঝে বুদ্ধি টুদ্ধি দেওয়া যায়, খামত তো লাগতে পারে, বুদ্ধি টুদ্ধি দেওয়া যায়। একবার দেখা যায় এক মহল্লার মধ্যে জামাই বউয়ে খালি মারামারি কি হয়, জামাই বউরে মারে আর বউয়ে খালি বাপা তুল্লা মা তুল্লা গোষ্ঠী তুল্লা বড় বড় কথা কয়। আছে না এমন মানুষ, এমন মহিলা আসেনি? মানে বলবে স্বামীকে না বললা বলে স্বামীর মা, স্বামীর বাবা, স্বামীর সদ্যশ্রী। আছে কিনা নাই? বড় বড় কথা বললে মানা, আছে কিনা নাই? এখন দেখা যায় এমন এক অবস্থা, একটা জায়গার মধ্যে দেখা যায় স্বামী স্ত্রী প্রতিদিন সন্ধ্যাবেলা মার করে। স্বামী যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসে তখন মাইরেই তাদের রাত 10টা বাজে যায়। মানুষ প্রথম অবস্থায় আশেপাশের মানুষ বিচার করলো, কাজ হয় না। উভয় ফাটে বিচার করলো, কাজ হয় না। এরপরে এলাকার মানুষ বিচার করলো, কাজ হয় না। এখন তো তোমার সমস্যা কি? স্ত্রী কয় আমার সমস্যা হইলো জামাই মারে, জামাইরা কয় তোমার সমস্যা কি? কয় আমার বউয়ের মুখ বন্ধ হয় না। দুইজনের সমস্যা কি? একজনের সমস্যা হইল মুখ বন্ধ হয় না, আর আরেকজনের সমস্যা হইল হাত বন্ধ হয় না। এখন কয় আমারে মারে, এর লেগে তো আমার মুখ বন্ধ হয় না, আমি গালিগালাজ করি। আর হে বেটা কয় মুখ বন্ধ হয় না, এর লেগে তো আমি মারি। এখন দেখা যায়, কথা বুঝেন তো আপনারা আমার? এখন যখন বিচার সালিশ ওই আর পারতেছেই না, তখন একজনে পরামর্শ দিল, ওই অমুক জায়গার মধ্যে যাও, অমুক জায়গা যখন ফিসা বাসন তাই তেল ফোড়া পানি ফোড়া দিলে কত মানুষের খামায়, ওই জায়গার মধ্যে যাও, কত এমন কোনো তাবিজ না হয় পানি ফোড়া তেল ফোড়া এমন কিচ্ছু দিবেন, এমন হইতে পারে তোমরা সমাধান হয়ে যেতে পারে। আছে কিনা না এরকম? এখন দেখা যায় ওই হুজুরের কাছে পাঠাইয়া দিছে। হুজুর আবার যে কৌশলী মানুষ ছিলেন, কৌশলী মানুষ, কিছু কাজ আছে কৌশল দিয়া করতে হয়, কিছু কাজ আছে কৌশল দিয়া করতে হয়। যেমন মনে করেন টাইমটাও কম দেখা যায়, যেমন মনে করেন আমাদের রেঙ্গা মাদ্রাসার এক মুহাদ্দিস হুজুরের কাছে কথা বললেন না। এই জন্য রেঙ্গা মাদ্রাসার এক মুহাদ্দিস হুজুরের কাছে একজন লোক হয়েছে, তার পায়খানা বন্ধ হয়ে গেছে। এখন পায়খানা বন্ধ হয়ে গেছে, তাবিজ তুম্বা দিয়া তো আর সব কাজ হয় না। এখন যদি খালি বুঝতো পায়খানা খেয়ে বন্ধ হইলে যদি মানুষে কয় খালা গাভীর যদি মানে গরম করা ছাড়া 2 গ্লাস দুধ ভালো করে খাবানি যাইতে নাকি একবারে সুইটা যায়, ক্লিয়ার হইয়া যায় নাকি। তখন হুজুরের কাছে এই যে তাবিজ নেওয়ার লাগে, হুজুর কোন সমস্যা হইতে না, দাও আমি দিই মনে করেন হুজুর আপনি তাবিজ একটা দিতে হইব।
হুজুর তাবিজ এমনিতে একটা লেখা কি তাবিজ এমনি কইছেন যে ওটা নেয়া বাড়ির মধ্যে দুধের মধ্যে দিয়া পরে একটা না 1 লিটার দুধ খাওয়াইবা। হুজুর তো জানেন, হুজুর কইছেন আবার দেখো ডাইরেক্ট খাওয়াইও না। হুজুর জানে এটা খাওয়াইলেই কিন্তু মিশিং যে সুট বার বন্ধ হইতো না একবারে। গাড়িত খাওয়াইও না, পরে গাড়ি উড়ি সব বড় ফেলাইবা বাড়ির মধ্যে নিয়ে। তারা তো মনে করছে তাবিজ ডুবাইছে, তাবিজের অ্যাকশন না। যেই মাত্র দুধ খাওয়াইছে একবারে ক্লিয়ার হয়ে গেছে। তারা আবার দেখলাইনি কত ডাক্তার দেখাইলাম, খাইলো কাম হইলো না, হুজুরের তাবিজে কি পরিমাণ খাম। ওই রকম কিছু কিছু কৌশলে করতে হয়। কোন ঘটনা ছিলাম তখন তারা যখন গেছে, যাওয়ার পর হুজুর তাদের জবান বন্দি নিছেন, তোমার সমস্যা কি? ওই হুজুর আমার জামাই মারে। হুজুর বলেন তোমার সমস্যা কি? আমার বোন মুখ বন্ধ হয় না। কোন টাইমে? আমি তখন কাজ থেকে সন্ধ্যাবেলায় এমন ভাবে মুখ ছুটে, মুখ তো আর বন্ধ করতে পারি না, মুখ বন্ধ না করলে আমার হাতও বন্ধ হয় না। এখন হুজুর দেখছে মুখ বন্ধ করতে পারলে সব বন্ধ। কি করেন আপনারা? এখন হুজুর চিন্তা করে মুখটা কিভাবে বন্ধ করে দেয়, সব তো আর তাবিজে কাম হইতো না। এখন হুজুর কয় ফাইসি কৌশল। এখন হুজুর মনে মনে কয় দেই একটা জিনিস, বাবুক আমি ফরা দিছি, কিন্তু হুজুরকে পানি টানি কিচ্ছু ফরা দিছে না, এমনিতেই বোতল নিয়ে একটা ফু দিছে, দেয়া কইছে তোমারে পানি ফরা দিলাম, ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে তোমার জামাই আর মারতো না, সব কিছু তোমরা সমাধান হইব। হুজুর কি করতে হইব? ও তোমার স্বামী কোন সময় বাড়ির মধ্যে আয়? ও সন্ধ্যাবেলায়। ও তোমার স্বামী বাড়ি ঢুকার আগে আমি যে ফইরা পানি দিলাম, ওই ফরা পানিগুলি মুখের মধ্যে লাগায় রাখবায়, একবারে তোমার স্বামী ঘুমানোর আগ পর্যন্ত কাজ কাম করো, স্বামীরা বাদ দেও, কাপড় দিয়ে দেও, যাই করো, পানি কিন্তু মুক্তনি ফালানি যাইতো না। কি করুন যাইতো না? পানি মুক্তনি ফালানি যাইতো না। ঠিক আছে কমি দিব, 1 সপ্তাহ গ্যারান্টি দিলাম, যে ফরা দিছি, ফরা তো দিছে না কিচ্ছু, যে পানি ভরা দিছি এই পানি ভরা অ্যাকশন। ঠিক আছে হুজুর কমলু হয়েছে, যে মারি মারি আমার শরীর শেষ একবারে। ঠিক আছে পানি নিয়ে তখন তারা খুশি হইয়া গেছে। এখন স্বামীরা কইছে আমার কিচ্ছু লাগবো, তোমার কিচ্ছু লাগতো না। মনে মনে কয় ট্যাপ বন্ধ করলে সব বন্ধ। এবং দেখা যায় এইমাত্র বাড়ির মধ্যে গেছে, প্রথম দিন কাজ শুরু করবে। এখন তার স্বামী সন্ধ্যাবেলা আইতেছে, ওই বারিন্দার থাকার সাথে সাথে হুজুরের পানি ভরা মুখের মধ্যে যে ঢুকাইছে আর বাইর করে না। এখন আপনারা কমতু দেখি, পানি যদি মুখ থেকে বাহির না করে কথা কইতে পারবো? কথা কইতে পারবো নি? মুখের মধ্যে যদি পানি থাকে কোন কিছু বলতে পারবো, গালি দিতে পারবো, স্বামীরে গাল দিতে পারবো, তার বাপরে 14 সিটি গাল দিতে পারবো। এখন দেখা যায় ফানি হুজুর দিছে, হুজুরটা মানতে হইব। এখন ফানি মুখের মধ্যে ঢুকাইছে, স্বামীরে বাদ ঠিক মতো দেয়, সব ঠিক মতো করে, কিন্তু দেখা যায় মুখ তো আর খুলে না। এখন যেহেতু টেপ চলে না, স্বামীর আর আজ চলার কোনো দরকার আছে? দরকার আছে। প্রথম দিন গেল, আল্লাহ হুজুরের ফাইনে যে খামাইলো, স্বামী ঘুমানোর পরে পানি ফেলে ঘুমাইছে। আবার স্বামী যখন পরের দিন এইরকম 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ মানছে কই কি বা এমন হুজুরের কাছে গেল, দেখলাইনি হুজুরের কি কেরামতি, এমন পানি ভরা দিছে 1 সপ্তাহে। আমরা গার মানতে তারা সমাধান দিতে পারছি না, হুজুরে 1 সপ্তাহে ক্লিয়ার। যেই মাত্র 1 সপ্তাহ পরে হুজুরের কাছে সাক্ষাৎ করতে হবে, হুজুর আলহামদুলিল্লাহ আপনার পানির এমন কেরেসমা, আপনার পানি পড়ার এমন গুণ। ওই কি গুণ হয়েছে? ওই আমার স্বামী একটাও মারে না আমারে, আমরা 1 সপ্তাহ খুব ভালো চলছে। হুজুর কয় কি হয়েছে? আমল করছো ঠিক মতো? কয় হুজুর এরকম করছি। হুজুর কয় আমার কোনো পানির গুণ না গোমাই, সব গুণ হইলো তোমার মুখের গুণ। সবগুলো কের গুণ? সবগুলো হইলো তোমার মুখের গুণ। পানিতে মুখের মধ্যে লাগায় রাখছো, তুমি স্বামীরে গাল নিতে পারতো? কয় না তো হুজুর, গাল নিমু কেমন, আপনার পর্যন্ত বাইর করতাম না। কয় তাইলে উল্কা বুঝো, তুমি যদি মুখটা বন্ধ রাখো, একটা স্বামী অযথা স্ত্রীকে গাল নিতে, মারতে, কষ্ট দিতে চায় না। একটা স্বামী অযথা কোনো স্ত্রীকে কষ্ট দিতে চায় না, গালিগালাজ করতে চায় না, মারতে চায় না। কার কারণে? তাদের মুখের কারণে। এই জন্য তুমি 1 সপ্তাহ মুখ বন্ধ করে রাখছো, দেখছো তোমার স্বামী তোমার উপর হাত তুলে না। এই সারা জীবন মুখটা বন্ধ করো, দেখবাই খুদার কসম দিয়া বলতেছি, কোনো স্বামী কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তুলবে আমার ভাই বন্ধুরা। শুধুমাত্র তাই না, এই জন্য মা বোনদেরকে বলতেছি, ও মা বোনেরা আওয়াজের দিকে লক্ষ্য করুন, কোন আলোচনাগুলি আজকে আমি করি। নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনী, নবীদের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন না মনে আপনারা? দেখেন স্বামীর খেদমত করলে কি পরিমাণ ফল হয়, মহিলারা শুনেন। নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি তো নবীর দামানো ছিলেন কিনা?
হযরতে ফাতেমার স্বামী ছিলেন কিনা? একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে আসলেন, জিহাদ করে আসলেন। একবার জিহাদ করে আসলেন। জিহাদ থেকে আসার পর নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে পানি চাইলেন। ফাতেমা, তুমি আমাকে পানি দাও, তুমি আমাকে পানি পান করাও। মনোযোগ দিয়া শুনবেন। এই বলে কাপড় চোপড় খুললে যখন বিছনার মধ্যে মাথা লাগাইলেন, সারাদিনের ক্লান্ত, যদি আপনারা হাওড় থেকে বন্ধ থেকে কাজ করে সারাদিন আসেন, দেখবেন আধা ঘন্টা 10 মিনিটের ভিতরেই ঘুম হয় কিনা হয় না? আরো জোরে কোন হয় কিনা হয় না? আর যারা পরিশ্রম করে না, গড়াগড়ি করলে তো সহজে ঘুম আয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দান থেকে আসলেন। জিহাদ করতে 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 শরীর ক্লান্ত হয়ে গেল। জিহাদ থেকে যে মাত্র এসে বললেন, ফাতেমা আমাকে পানি দাও। পানি আনতে গেলেন। পানি আনার পর দেখলেন স্বামী ঘুমায়া গেছে। আমাদের সমাজের মধ্যে যদি স্ত্রী দেখে স্বামী ঘুমায়া গেছে, পানি নিয়ে দাঁড়াইব, নাইলে কইব নো রাখিয়া যায়। বেশি কথা কইলে কইব তুমি তোমার পানি খাইও, আমি নাই। আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায়া গেলেন। স্বামী জিহাদের ময়দান থেকে কষ্ট করে আসছেন, কখন আবার ডাক দিবেন? ঘুম তো 5 মিনিট পরেও ভাঙতে পারে, 10 মিনিট পরেও ভাঙতে পারে, আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরেও তো ঘুম ভাঙতে পারে। কখন ডাক দিবেন ঘুমটা ভাঙবে? পানি না পাইলে কষ্ট পাইবেন। এই জন্য গ্লাসটা হাতের মধ্যে নিয়া মাথার সামনে ফাতেমা দাঁড়ায় গেছেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নয়, দাঁড়াইতে 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 মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ফজরের আজান দিয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আল্লাহু আকবারের আজান যখন দিয়া দিলেন, এই মুহূর্তের মধ্যে আলীর কানের মধ্যে যখন আওয়াজটা আসলো, ঘুমটা ভাঙ্গিয়া গেল। ঘুমটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে দেখলেন পানির পেয়ালা, পানির গ্লাস হাতে নিয়া নবীজির কলিজার টুকরা ফাতেমা দাঁড়াইয়া আছে। আপনারা বলেন তো দেখিন, আলী যখন দেখলেন পানির গ্লাস হাতে, খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে কোন। আপনারা যদি এরকম কোন ঘটনা দেখেন, স্ত্রী দাঁড়াইয়া গেছে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? আর জোরে কোন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া গেলেন, খুব খুব বেশি খুশি হইলেন। পানি পান করলেন, খুশি হইয়া ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এই ঘটনাটা রাহমাতুল লিল আলামিনকে তুমি জানাইও না, কারণ হলো সব কিছুর উপরে তুমি রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা সন্তান। আপনাদের যদি একটা মেয়েকে বিয়া দেন একটা জায়গায়, জানেন কষ্ট করছে, আপনারা অবশ্যই বাবা হিসাবে একটু হইলেও কষ্ট পাবেন কিনা পাবেন না? পাইবেন কিনা পাবেন না? ফাতেমা, তুমি রাহমাতুল লিল আলামিনকে কখনো জানাইবা না, রাহমাতুল লিল আলামিনকে আমিও জানাইব না। ফাতেমা বললেন, ঠিক আছে স্বামীকে আমি নবীজিকে জানাইব না। যদিও ফাতেমা না জানান, যদিও আলী না জানান, মহান রব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইলকে পাঠায়া বিশ্ব নবীর কাছে পুরা ঘটনা জানাইয়া দিয়েছে। পরের দিন সকালবেলা আমার ভাইয়েরা, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর বুশা আমেনা, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন সকালবেলা ফাতেমার ঘরের মধ্যে হাজির হইয়া ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, গত রাত্রে কি ঘটনা ঘটছিল? কয় আব্বা কোন ঘটনা? কয় পানির এমন এমন ঘটনা। কয় আব্বা আপনি জানলেন কেমন করে? আপনার দামান তো আপনাকে জানাই নাই, আমিও আপনাকে জানাই নাই, আপনি জানলেন কেমন করে? নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আগে পুরা ঘটনা জানাও, আগে ঘটনা জানাও, পরে বলবো কি হয়েছিল। তখন ফাতেমা বললেন, আব্বা
এমন এমন ঘটনা। জাহাজ থেকে আসলেন, পানি চাইলেন, ঘুমায়া গেলেন, আমি দাঁড়ায় গেলাম, আপনি কেমন করে জানলেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, পুরাটা ঘটনা মহান আল্লাহ গতকাল রাতে আল্লাহ আমাকে জিব্রাইলের মাধ্যমে জানায়া দিয়েছেন। ওরে আমার কলিজার টুকরা ফাতেমা, শুধুমাত্র তাই না, আরো জানাইছেন, আরো জানাইছেন, আরো জানাইছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘটনায় খুশি হইয়া তোমাকে একটা পুরস্কার দিয়া দিছেন। আর জোরে কোন, তুমি যে তোমার স্বামীর এত বড় খেদমত করলাই, এক পেলা এক গ্লাস পানিকে এত গুরুত্ব দিলাই, স্বামীকে তুমি এত সম্মান করলাই, আনেওয়ালা মহিলাদের স্মরণের জন্য, তারা আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে একটা পুরস্কার দিয়ে দিছেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা কি পুরস্কারটা কি দিলেন? তাড়াতাড়ি বলেন। আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর আর হুজুরে কইতে হইব সুবহানাল্লাহ, আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বললাম। আমার ভাই বন্ধুরা, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহির মালফুজাতের মধ্যে লেখা আছে, একটা ঘটনা উল্লেখ করেছেন, সেই দেশের ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। দেখেন পুরুষরা কতটুকু ধৈর্য ধরতে হয়। আল্লাহর এটা সত্য ঘটনা। আল্লাহর এক বান্দা, কৃষক বান্দা, সারাদিন যদি আপনারা মনে করেন ফজরের আগে গেলেন খেতে, ভাত খাওয়ার টাইম হইল 8টায়, আয়সা যদি বাড়ির দেখেন বউ 12টা তো ভাত রাঁধছে না, রাগটা কম থাকবো না বেশি থাকবো? আরো জোরে কোন। কারণ এক তো কোন সময় গেছেন, খেতে কাজ করলে খিদা বেশি লাগে, আবার ভাত রাঁধতে লেট, আবার রাগ। এরপরে যদি তখন দিছেও 12টায় কিন্তু লবণ লাগছে না, মরিচ না, পেঁয়াজ না, তাহলে রাগটা আরো মিটার বাড়বে না কমবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর এই বান্দা মালফুজাতের মধ্যে লেখেন, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি লেখেন, আল্লাহর এই বান্দা যখন কৃষক বান্দা আসলো ঘরের মধ্যে, খাওয়ার টাইম ছিল সকালবেলা 10টা 11টা 12টা হইয়া গেল, স্ত্রী রান্ধে না, এরপরেও রান্নলো কিন্তু লবণ লাগে না, মরিচ লাগে না, কিছুই লাগে না। এই মুহূর্তের মধ্যে খাওয়ানোর মধ্যে বসিয়া এই বান্দার রাগ ছিল বেশি, মনে মনে লাঠি কুঁজতে আছে, ওইদিকে লাঠি কুজায়, ওইদিকে লাঠি কুজায় মারার জন্য। সে যে স্ত্রীকে মারার জন্য নিয়ত করছে, স্ত্রীও কিন্তু জানে না। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামীকে, এত কষ্ট করে কাজ থেকে আসলেন, এখন আপনি আবার এই দিক সেই দিক কি কুজতেছেন, কি আবার কুজাইতেছেন? আপনি কষ্ট কইরেন না, আপনি আমাকে বলে আপনার হাতের কাছে আমি আইনা দিয়া দিব। মনে মনে স্বামী ভাবলো, খায় রে খায়, খায় রে খায়, আমার স্ত্রীকে মারার জন্য আমি লাঠি খুঁজতেছি, কিন্তু আমার স্ত্রী জানে না। আমাকে আবার বলে, আপনি কি খুঁজতেছেন আমাকে বলেন, আমি হাতের কাছে আইনা দিব। আমার স্ত্রী না, আমার স্ত্রী ভুল কইরা ফালাইল, তরকারিতে কোনো মশলা টসলা কম দিয়াই দিল। আমার স্ত্রী একটা ভুল করছে, আমি ভুলের জন্য তাকে মারার জন্য লাঠি খুঁজতেছি, এটা কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আমারও তো একটা মেয়ে আছে স্বামীর ঘরের মধ্যে, আমার মেয়ে যদি ভুল করে তাহলে আমি বাবা হিসাবে চাইবো আমার দামান যেন আমার মেয়েটাকে মাফ করে দেয়, চাইবো কিনা চাইব না? আমি চাইবো আমার দামান যেন আমার মেয়েটাকে মাফ করে দেয়। আমি যদি বাবা হিসাবে মেয়ের আমি ক্ষমা প্রার্থনা করতে পারি, কামনা করতে পারি, তাহলে ওই আমার স্ত্রীটা তো আরেক বাবার মেয়ে, আমার শ্বশুরত্ব সাম যে তার মেয়েটাকে আমি মাফ করে দেই। এই মুহূর্তের মধ্যে মনে মনে মুহূর্তের মধ্যে তার স্ত্রীকে ক্ষমা করিয়া দেয়। আরো জোরে কন্যা পিছনের তারা বলেন জোরে সুবহানাল্লাহ। মনে 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 ক্ষমা করিয়া দিল। আল্লাহর এই বান্দার রাগ হওয়া, মনে মনে কল্পনা করা, স্ত্রীকে মাফ করে দেওয়া, আল্লাহ ছাড়া আর সে ছাড়া কেউ জানে।
আরো জোরে কোন। তার স্ত্রীও জানে না, কল্পনা যে করছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তার স্ত্রীও জানে না, ঘরের কোনো মানুষ জানে না। ওই লোকটার অনেক দিন দুনিয়ার মধ্যে চলে গেল, কয়েক বছর পর আল্লাহর এই বান্দার ইন্তেকাল হয়ে যায়। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর একজন ওলি স্বপ্নে দেখলেন। ওলি বলতে অন্য আলিমগণ আশরাফ আলী তানভীর দিকে ইঙ্গিত করেন, নিজে তো আর নিজের কথা বলতে পারেন না। তারা বলেন আশরাফ আলী তানভী ওই স্বপ্নের মধ্যে দেখছেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণটা করছেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমার সাথে আচরণ আল্লাহ ভালোই করছেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সত্তার, আল্লাহ গফফার। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব আমলের মধ্যে একটা আমলকে খুব বেশি পছন্দ করছেন। ওই কোন আমলটা পছন্দ করছেন? ওই আমল কইল, আমি আমার স্ত্রীকে একদিন মনে মনে মাফ করে দিয়েছিলাম, মনে মনে মারার জন্য লাঠি খুঁজাইছিলাম, মনে মনে আমি মারতে চাইছিলাম, আবার মনে মনে ক্ষমা করেছিলাম। আল্লাহর কাছে তা এত পছন্দ হইল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে আমার গুনাহগার বান্দা, একদিন তোর অসুখা স্ত্রীকে তুই মাফ করে দিয়েছিলে। তোর রাগ করা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, তোর কল্পনা করা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, তোর ক্ষমা করে দেওয়া আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তুই যে ওই তোর স্ত্রীকে মাফ করে দিলে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তোর এই আমলের উপর আমি আল্লাহ এত রাজি, এত খুশি হইলাম। তোর যে তোর স্ত্রীকে মনে মনে মাফ করে দিলে আমি আল্লাহ খুশি হইয়া আমি সত্তার গফফার রহমানের উসিলায় আজকেও আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে মাফ করে দেওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? এই জন্য স্বামী স্ত্রীর অনেক হকগুলি আছে। এই হকগুলি আমরা যখন স্বামী স্ত্রীর, আমরা স্বামীরা যখন স্ত্রীদের হক আদায় করব, তারাও আমাদের হকগুলি আদায় করবে। আমরা কয়টা হক আদায় করি? 2-3টা হকের কথা যদি প্রথমে বলি, দেখবেন আমরা আদায় করছি কিনা না। হকগুলির মধ্যে, স্বামীদের মধ্যে যে হকগুলি স্ত্রীদের, এর মধ্যে প্রথম নম্বর হকটা তৈল মোহর আদায় করা। ওইজনে আছে মোহর আদায় করছেন, পুরো আদায় না করেন, অর্ধেক তো আদায় করেন। এই কি পরিমাণ মোহর আমাদের সমাজের মধ্যে লেখাই যে 5 লাখ, দেওয়ার নামে 5 টাকাও নাই। আছে কিনা নাই? খালি মাফ লোয়ার দান্দা, খালি মাফ লোয়ার দান্দা। মাফে মাফে তো বেশ কম আছে। ডাকাইতে যদি ধরে সব কিছু নিয়ে যদি কয় মাফ করে দিছেনি, কইবেন ও মাফ করে দিছি, ভিতর থেকে কোনো মাফ করে দিছেনি। এই জন্য প্রথম নম্বর যে হক আছে এটা হলো মোহর আদায় করা। আমরা কয়জনে মোহর আদায় করি? বাসস্থান তো পরের কথা, খানিকুরাত তো পরের কথা, এরপরে অন্যান্যগুলি তো পরের কথা, আগে তো মোহরের বিষয়। আর স্ত্রীদেরও যেইগুলি হক আছে, এই হকগুলির মধ্যে স্ত্রীরাও জানে কোনগুলি হক। স্বামীর কথা মানা, স্বামীর মালের হেফাজত করা, লাজ জানের হেফাজত করা, লজ্জাস্থানের নিজের হেফাজত করা, বিবিবাদ যা আছে সব কিছুর হেফাজত করা। স্বামী যদি বলে ঘর থেকে বাইর হওয়া যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না, এরা কিন্তু ভালো করেই জানে স্বামীর হকগুলি কি, কিন্তু কেউ কারোটা পালন করতে চায়। এই জন্য হকগুলি আগে আমরা থেকে আদায় শুরু করি। আগে আমরা পুরুষ যারা আছি আমরা তাদের হকগুলি আদায় করি, দেখবেন অটোমেটিকলি তারাও হক আদায় করবে। আরো কত যে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করতে গেলে কত কত হাদিস যে বলতে হয়, সবগুলি বলা সম্ভব না। আমার ভাই বন্ধুরা, স্ত্রীদের সাথে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রোল মডেল ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের জীবন আদর্শ ফলো করেন। আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা কইরা বুঝা গেছেন, আমি যে ভাই রাষ্ট্র চালাইছি ওইভাবে চালাও, দেখবে শান্তি ছাড়া কোনো অশান্তি আসবে না। আল্লাহর রাসূল স্বামী ছিলেন, আল্লাহর রাসূল স্ত্রীদের সাথে কি আচরণ করছেন, কিভাবে চলছেন, আল্লাহর রাসূল দেখায় গেছেন ওইভাবে চলো, কোনো অশান্তি করে মধ্যে আসবে না। আল্লাহর রাসূল ব্যবসা করছেন, ব্যবসা করে দেখায় গেছেন আমি যেভাবে ব্যবসা করছি ওইভাবে ব্যবসা করো। আমরা তো ব্যবসাকে ছোট মনে করি, অথচ ব্যবসা করা কত বড় সুন্নত। যদি ব্যবসার মতো ব্যবসা করতে পারি, দান্দামান্না আমরা যদি না করি, সয়সান না করি, টকাটকি না করি, তাহলে ব্যবসা কত বড় ইবাদত জানেননি? আল্লাহর রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন ওয়া আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর রাসূল বলেন, যারা সত্যিকার অর্থে ব্যবসা করবে, দান্দামান্দা
করবে না, ছয় করবে না, বাকির খাতায় 100 টাকা নিয়ে গেলে 150 টাকা লেখা রাখবে না, এরপরে মাল স্টক করবে না, মানুষকে কষ্ট দিবে না, সুষ্ঠুভাবে নবীর তরিকায় ব্যবসা করবে। আত্তাজিরুস সাদুকুল আমিন ওয়া আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে তাদের হাসর ঘটায় দিবেন। আরো জোরে কর। তাহলে নবীজি স্ত্রীদের সাথে কি ব্যবহার করছেন আমাদেরকে শিখিয়ে গেছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে একবার খেলাও করছেন, প্রতিযোগিতাও করছেন। আমরা সমাজের মধ্যে যদি কোনো মূল্য বেটায় বড় নিয়ে একটা জায়গার মধ্যে পর্দার সাথে ঘুরা যায়, ওই দেখলাইনি ইমাম সাহেবকে জানতাম বালা, এখন থেকে বড় লইয়া মার্কেটও চক করতে আছে কিনা নেই, কথা বুঝেন না মনে আমার। আম্মাজান আয়েশা সিদ্দিকা সংক্ষেপে বলতেছি, একবার এক জিহাদের ময়দানে যাবেন, এক জায়গায় যাবেন, সব রে বললেন তোমরা আগে যাও, আমরা দরকার আছে। সবাই যখন সাহাবায়ে কেরাম কেউ ছিল না, তখন প্রতিযোগিতা, আম্মাজান তখন হালকা ছিলেন, তখন 2 জন দৌড় দিছেন, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা ফার্স্ট 1 নম্বর হয়ে গেছেন, নবী 2 নম্বর, ইচ্ছা করে 2 নম্বর। এখন এই মুহূর্তের মধ্যে প্রথম দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা 1 নম্বর, পুরা ফুর্তির মধ্যে আমি 1 নম্বর হইলাম। পরে যখন অনেক পরে আম্মাজান আয়েশা সিদ্দিকার যখন বডি একটু মোটা হইল, বড় সড়ো হইলেন, তখন আবার দৌড়ের প্রতিযোগিতা দিলেন। তখন নবী মনে মনে কোন আগে দিছি তোমারে ফার্স্ট, সবসময় যদি ফার্স্ট দিয়া দেয় তাহলে প্রতিযোগিতার কোনো গুরুত্ব থাকবো নি কোনো গুরুত্ব। তখন নবী আগে গেলেন, তখন বললেন তুমি একবার ফার্স্ট হয়েছিলে না, আজকে আমি ফার্স্ট হইলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবী দৌড়ের প্রতিযোগিতা করতেন। এরপরে আরো কত কিছু হাদিসের মধ্যে পাওয়া যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হইল নবীজি ঘরের মধ্যে এসে কি করতেন। আম্মাজান বললেন আল্লাহ রাসূল দিনের কাজ থেকে ফারিগ হইয়া যখন ঘরের মধ্যে আসতেন, তখন আমার সাথে ঘরের কাজ কামে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ তো কইতেছেন, কিন্তু করবেন না কোনো সহযোগিতা, করবেন না সহযোগিতা। তুই তোর কাম কর, সারাদিন বাড়িতে খেয়েছি, আমি করতে পারতাম না, করবেন না সহযোগিতা। কেউ নবীর সুন্নত, ঘরের মধ্যে আসা দেখবেন কাজ বাকি রয়েছে, কাজ করবেন, এটা নবীর সুন্নত, নবী শিখিয়ে দেওয়া গেছেন। আপনারা বললেন তো দেখি, একটা স্ত্রী কাজ করতেছে, কাজ শেষ হচ্ছে না, আপনি বাহির থেকে আসতে দেখলেন কাজ কিছু বাকি রইয়া গেছে, আপনি যদি একটু পুরা কাজ করতে হইব না, সামান্য 1 মিনিট কাজ করলেন, বউ খুশি হইব না বেজার হইব? খুশি হইব না বেজার হইব? এই ঘরের মধ্যে আর কোনো ঝগড়াঝাটি হইব? এই ঘরের মধ্যে রহমত বরকতের কোনো অভাব হইব? এই জন্য নবী যেইগুলি শিখিয়ে গেছেন ওই পথে আমরা যদি চলি, তাহলে দেখবেন কোনো অশান্তি হবে না। স্ত্রীরা যখন স্বামীদের হক আদায় করবে, স্বামীরা যখন স্ত্রীদের হক আদায় করবে, তখন কোনো যায় ঝামেলা হওয়ার সম্ভাবনা। আরো কত কিছু আমার ভাই বন্ধুরা, আরো কত কিছু। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আরো প্রশ্ন করা হয়েছিল, বিভিন্ন প্রশ্ন নিয়ে, সব পার বলা যাইতো না, তবে একটা কথা যাই বইলা দিই আপনাদেরকে। বিভিন্ন সুন্দর সুন্দর নামে কিতার আমার শেষ করিলে এই জন্য অতিথি আইছেন দিবেন নেলান। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, এই কথার মাঝে দিয়ে ঢুকলে বাদে আবার সমস্যা হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আরো প্রশ্ন করা হয়েছিল। আরো কিছু কিছু জিনিস আছে যেইগুলো বলা যায় না স্বামী স্ত্রীদের হক সম্পর্কে, তবে ছোট্ট একটু টাচ দিয়া দেই, বললা দেই। সামান্য দেখবেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল স্ত্রীদেরকে ইয়া রূহি শব্দ আছে, ইয়া রূহি বলে সম্বোধন করতেন। এখন স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকা। ইয়া রূহি মানে কি, আমি একটু বাংলা তর্জমা করে দিই, আপনারা বুঝতে পারবেন। ইয়া মানে হলো হে, আর রূহ মানে কি কেউ বলতে পারে? রূহ মানে কি? রূহ মানে জান না, নেই, রূহ মানে কি? জান। ইয়া রূহি অর্থ কি? ও তো না নাই কইছেন, তুমি আমার জান কইছেন না? কতদিন না নি রে, না এটা কখন নাই, না নিরে একদিনও জান কখন নাই। দেখবেন বিয়ার পরে আল্লাহ রসুল যারে হওয়ার কথা কইছেন, এরে জান শোনা পাখি এইগুলি বলতো না, অথচ বিয়ার আগে দেখবেন মোবাইলে শোনা পাখির অভাব নাই। আছে কিনা নাই? আছে কিনা নাই? এই জন্য নবী স্ত্রীদেরকে সুন্দর সুন্দর কথা বলতেন, ইয়া রুহি, জান, এই সেই শোনা পাখি। যদি একজন মানুষ স্ত্রীর এই বললা ডাকে, তাহলে কোনো সমস্যা হইব? পরিবারের মধ্যে সমস্যা হইব? কখন হইতো না, কইব দেখলাই না আমার জামাই আমার কি মায়া করে, কোনো সম্ভাবনা নাই। আরো ভালো ভালো করে তরকারি রান্ধে দিব, লবণ টবণ ঠিক মতো রাখবো। এই জন্য ভালো ভালোর নামে ডাকার দরকার আসেনি। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে না তো? এই জন্য ভালো ভালো আরো অনেক নাম আছে, আমি সবগুলি বলতেছি না। এই জন্য স্বামীর কি পরিমাণ স্ত্রীর উপর হক, আর স্ত্রীর উপর স্বামীর হক, আমরা যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে এইগুলি আদায় করব, তখন দেখবেন সমাজের মধ্যে আর কোনো যায় ঝামেলা থাকবে। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই না, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় শয়তানের লিডাররা শয়তানদেরকে পুরস্কার প্রতিদিন দেয়।
জিজ্ঞাসা করে আজকে তুই কোন কাম করছ? কই আমি দুইজনের মানুষের নমাজ তো ছাড়াই আনছি, নমাজও ঢুকতে হয়েছিল, মসজিদও ঢুকতে দিছি না। কই ভালো কাজ, পুরস্কার নে 1 টাকা। একটা টাকা বলতেছি বোঝানোর জন্য 1 টাকা নে। আর একজন রে কই তুই কি আমার দিকে তাকান, তুই কি করছ? কই আমি কি করছি? আর একজন যাইতেছিল মাদ্রাসাত, তারে মাদ্রাসাত আজকে যাইতে দিছি না, ক্লাস মিস কর, তুই নে 5 টাকা। এরকম বলতে 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 ওই শয়তান ওইটারে বেশি পুরস্কার দেয়। যখন কেউ গা কয় সাপ আজকে তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাক পর্যন্ত পৌঁছাইয়া দিছি, যখন বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাক পর্যন্ত পৌঁছাইয়া দিছি, তখন শয়তানের নেতা কয় তাহলে সবচাইতে বড় পুরস্কার তুই পাইবে, তারে সবচাইতে বড় পুরস্কার দিয়া দে জোরে নাউজুবিল্লাহ। আমার ভাই বন্ধুরা, এখন 2টা ঘটনা আপনাদের সামনে বলবো, কাজের ঘটনা, ওই কামের ঘটনা। যখন 2013 সালে 2012 সালে যখন মিশকাতের মধ্যে পড়ি, কথা বুঝেন তো আপনারা আমার নাকি অসুবিধা হইতেছে? দাওরায়ে হাদিসের ক্লাসের আগের ক্লাস, যাকে মিশকাত ক্লাস বলা হয়, মিশকাতের মধ্যে যখন পড়ি, খুতবার মধ্যে যে হাদিস খানা পড়েছিলাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাগিদ দুনিয়া আল মারআতুস সালিহা, ওই হাদিস খানা পড়ানোর সময় ব্যাখ্যা করতে গিয়ে আমার হুজুর 2টা সুন্দর ঘটনা বলছিলেন। যেই ঘটনাগুলি হলো স্ত্রীদের কথা মতো চললে কি লাভ আর কি ক্ষতি। আমি হুজুরকে প্রশ্ন করছিলাম, হুজুর হাওয়ালা কি? একটা ঘটনার হাওলা অন্য একটা কিতাব দিয়েছিলেন, আরেকটা ঘটনার হাওলা হুজুর বলছিলেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখা মিরকাতের কথা বলছিলেন, মিরকাতের মধ্যে ঘটনাটা আছে। দেখেন কি ঘটনা, মনোযোগ দিয়া শুনবেন। প্রথমে বলবো, কোনো মানুষ আছে বউয়ের কথা ছাড়া খাইতে দেয় না, আছেন? একটু ঠিক বেটি করে তো বুঝি, কথা বুঝেন। কোনো মানুষ আছে বউয়ের সাথে, পরিবারের সাথে কোনো কাজ মশওয়ারা পরামর্শ কইরা করা সুন্নত, কিন্তু আমি ওই মানুষের কথা বলতেছি যে সমস্ত মানুষ বউয়ের কথা ছাড়া বাইর হয় না। বউ যদি কয় উত্তর দিকে যা, তাহলে উত্তর দিকে যায়, যদি কয় দক্ষিণ দিকে যাইতে পারবে না, দক্ষিণ দিকে যায় না। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে কম না বেশি? আরো আওয়াজ দিয়ে কোন। এখন ঘটনা বলবো, বউয়ের কারণে, বউয়ের কথায় কথায় চললে কি পরিমাণ ক্ষতি। এরপরে বলবো, বউয়ের কথায় চললে এমনও ভালো বউ তাদের কথায় ফায়দা হয়। আমার ভাই বন্ধুরা, ঘটনাটা হইল বনী ইসরাইলের মধ্যে আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লাহর ওলি, বনী ইসরাইলের শরীয়ত আমাদের শরীয়তের সাথে মিলবে না। কথা বললেন না ভাইয়েরা? কথা বললেন এই জায়গার মধ্যে? বনী ইসরাইল আমাদের শরীয়তে মিলবে না। বনী ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার ওলি, আমি তোমাকে 3টা দোয়া আমি দিয়ে দিলাম, তুমি 3টা দোয়া করতে দেরি, আমি আল্লাহ 3টা দোয়া কবুল করতে দেরি না। যদিও শুনতে কল্পনার মতো লাগে, এটা কেমন কথা? যেমন বোঝা যায় মিথ্যা মিথ্যা ভাব লাগে, আসলে মিথ্যা না। মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লেখেন, আল্লাহর ওলিকে যখন আল্লাহ বলেন 3টা দোয়া দিয়ে দিলাম আমি কবুল করব, তখন আল্লাহর ওলি খুশি হইয়া এই 3টা দোয়া করবেন। মনে মনে ভাবতেছেন, একটা দোয়া করব দুনিয়া জাল্লা ভালো রাখে, 2 নম্বর দোয়া করব আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস থেকে খলিফার সাথে মৃত্যু হয়, ওইগুলি দোয়া করব। আল্লাহর ওলিরা তো ওইগুলি করে। কিন্তু এত খুশি হইছেন, খুশি হইতে 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 গিয়া গরের বেগম সাহেবারেও জানাইয়া দিছেন। বেগম সাহেব এত ভালো ছিলেন না, এত ভালো ছিলেন না। কোন জায়গার মধ্যে গেলে দেখবেন মানুষ কয় হুজুরের বাড়িতে গেলাম, হুজুর বড় বালা, কিন্তু হুজুরের বউটা বড় টান টান। আছে কিনা নাই? ফির সাহেবের বাড়িতে গেলাম, ফির সাহেব বড় বালা গো,
কিন্তু বিশ্বের বউ তো বড় দেয়া দেয় টান টান, চেয়ারম্যান সাহেব বড় বালা, কত বিনয়ী মানুষ, মানুষ গেলে খালি হাতে দেয় না, কিন্তু চেয়ারম্যান সাহেবের বউ বেশ সুবিধা না, আছে কিনা নাই? তে বানি ইসরাইলের আল্লাহর সেই ওলি ভালো, কিন্তু বউ হলো টান টান। যখন বউরে শুনাইলেন, ও আমার স্ত্রী, আল্লাহ আমাকে 3টা দোয়ার অনুমতি দিয়েছেন, আমি 3টা দোয়া করব, 3টা দোয়া করলে আমার মালিক আমার 3টা দোয়াই কবুল করে নিবে। এই মুহূর্তের মধ্যে স্ত্রী যখন শুনল, শোনার পর ডাক দিয়ে কই, স্বামী গে, আমি কি আপনার স্ত্রী না? কই হ্যাঁ স্ত্রী। কই স্ত্রী যাবে আপনার কাছে, আমার কোনো আবদার থাকতে পারে কিনা? পারে না। কই পারে। কই তাহলে আমার আবদার হইল 3টা দোয়ার মধ্যে 2টা আপনি আপনার জন্য করেন, আর 1টা আপনি আমার জন্য লাগাইয়া দেন। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, স্ত্রী তো আমার স্ত্রী, আমি যদি আমার স্ত্রীর জন্য 1টা দোয়া করি, স্ত্রী তো আমারই থাকবে, আমার কোনো লস আসেনি। আরো জোরে কোন আসেনি? পরে ফস্তায়া কিতাবের মধ্যে লেখছেন যে মানুষের যদি ব্যক্তিগত বড় ধরনের কোনো সিদ্ধান্ত থাকে, যেটা শুনাইলে স্ত্রীকে অসুবিধা হবে, কোনো মানুষ যেন স্ত্রীকে বড় বড় কোনো সিদ্ধান্তর কথা জানায় না। বললেন ঠিক আছে, তোমার জন্য 1টা দোয়া করব, তোমার দোয়াটা কি তাড়াতাড়ি আমাকে বলো। আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়ে কই, আমার জন্য আপনি দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে বিশ্ব সুন্দরী বানায়া দেয়। যদিও আল্লাহর ওলির পছন্দ লাগলে না, মনে মনে কয়, সুন্দর যদি হয় তাহলে তো আমারই বউ সুন্দর, আর কের বউ তো আর সুন্দর না। এই বউটা যদি সুন্দর হয় তাহলে তো বউ তো আমারই, সুন্দর করলে সমস্যা নাই। মনে মনে কয় ঠিক আছে, বউ যখন আবদার করছে বিশ্ব সুন্দরী হইতে চায়, তাহলে হাত উঠাইয়া দোয়া করে, মাওলা আমার 3 দোয়ার প্রথম নম্বর দোয়া হইল, আমার স্ত্রীকে তুমি বিশ্ব সুন্দরী বানায়া দাও। আল্লাহর ওলি দোয়া করছেন, আল্লাহর ওলি দোয়া করতে দেরি হয়, কিন্তু মহান রব্বুল আলামিন ওলির দোয়া কবুল করিয়া তার স্ত্রীকে বিশ্ব সুন্দরী বানাইতে দেরি হয় না। যেই মাত্র বিশ্ব সুন্দরী হয়ে গেল, বয়সটাও তেমন বোঝা যায় না, চেহারাটা কেমন সুন্দর সুন্দর লাগে। আপনাদেরকে আগেই বলেছি, স্ত্রী তেমন সুবিধা ছিল না। স্ত্রী সুবিধা হইলে কইতো আমার লাগিয়া দোয়া করে আল্লাহ জান্নাত দিত। আগেই কইছে সুন্দরী হইতাম, বোঝা যায় মালে সমস্যা, বেজাল আছে কিনা নাই। এখন যখন সুন্দর হইয়া গেছে, বয়সটাও পারফেক্ট হইয়া গেছে, তখন দেখা যায় আল্লাহর ওলি বুড়া বেটারে বালা লাগে না, আছে কিনা নাই? বুড়া বেটারে আর বালা লাগে না। এখন দেখা যায় পাড়া প্রতিবেশী যুবক যুবক টাকাওয়ালা যুবক যুবক ছেলে পেলেদের লাইন বাড়ির মধ্যে বইছে, আর মতি গতিও বালা না। বোঝা যায় 3-4 দিনের মধ্যে আমি যদি তালাক নাও দেই, মনে হয় ভাগ্যেও যাইব গিয়ে এমন বাট। বিপদ বাড়ছে না কমছে? বউয়ের কথায় বিপদ বাড়ছে না কমছে? আপনারা বউর কথা উনবেননি, দেখেন বুদ্ধি শিখায় দেয়। এমন বিপদ বাড়লো, এমন বিপদ বাড়লো, দেখা যায় জেলেরা বড় বড় মানুষের আনাগোনা করে, বউর কথাবার্তা উল্টা পাল্টা আর আগাম্বিত হয়। বোঝা যায় স্বামীকে আর ভালো লাগে না। মনে মনে কই, দেখলাইনি আমি তারে দোয়া কইরা সুন্দরী বানায় দিলাম, আমারে পছন্দ করে না, আরো মন্ত্রীরে পছন্দ করে। বোঝা যায় বিয়াই বইব। এখন বলেন তো আল্লাহর ওলির রাগটা বাড়বে না কমবে? আরো জুড়ে এরা কন্যা কেন জুড়ে বাড়বে না কমবে? এমন রাগ বাড়লো, এমন রাগ বাড়লো, আল্লাহর ওলি মনে মনে কয়, 3টা দোয়া আমার ছিল, 3টা দোয়ার মধ্য থেকে 1টা না চলিয়া গেল, তোমার সুন্দরী বানাইলাম, বাকি 2টা আসেনি। আরো এখন আসেনি।
ওই বাকি দুইটা দিয়ে আমি তোমারে কি করতে পারি এটা তুমি চিন্তা করতেছো না। আবার বুঝাইলো, কয় তুমি বুঝো। কয় তোমার কথা কিনা বুঝতাম, তোমার কথা আমি কিনা বুঝতাম, বুড়া মঞ্চের কথা আমি বুঝি না। তখন আল্লাহর ওলির রাগ আর বাইরিয়া গেল। আল্লাহর ওলি মনে মনে কয়, আল্লাহ চাইছিলাম বাকি দুইটা দোয়া দিয়ে আমি জান্নাত চাইতাম, আল্লাহ রাগটা এত পরিমাণ বাড়ছে, কয় আল্লাহ একটা তাও আর একটা কামো লাগাইলাই। আর দুটা দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীরে আমার দোয়ার মাধ্যমে তুমি সুন্দরী বানাইলাই, এরকম দেখা যায় আমার সাথে আর থাকতে চায় না। মালিক রে 2 নম্বর দোয়াটা করলাম, আমার স্ত্রী এমন বানাইবাই যেন জীবনে পৃথিবীর মধ্যে এত বিশ্রী কুশ্রী কোনো মানুষ নাই, আমার স্ত্রী তুমি বিশ্ব কুশ্রী বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দোয়া কবুল করে নিলেন, ডাইরেক্ট দোয়া কবুল করে নিলেন। কবুল করিয়া এত বিশ্রী হইছে, আগে তো মোটামুটি আছিল, এখন তো এমন বিশ্রী। যদি পৃথিবীর মধ্যে কোনো বিশ্রী মানুষ হইয়া থাকে ওই মহিলা, আপনারা কোন তো দেখি তার চেহারায় কোনো ফকির বেটায় তাকাইবনি? আরো জোরে কোন। তাহলে লাইন যে বাঞ্ছিল এলাকার বড় বড় মানুষেরা, এরা কি তাকবো? তাকবো নি? মহিলায় কই এখন কেন বিয়া করো না? কই না না, তুই আগে সুন্দরী ছিলে এই জন্য বিয়া করতে চাইছি। এখন দেখি কয়েক ঘন্টার ভিতরে খুশি হইয়া গেলে আমারে মাফ কর, আমরা নাই। এখন স্বামীর কাছে পাউট ধরে, ওই স্বামী মাফ করে দাও, বেয়াদবি অন্যায় করলাম, তুমি সুন্দরী বানাইলাই। এখন দেখা যায় আমি আরেক জায়গায় যাইতে চাই, তাহলে ও আমার স্বামী আরেকটা দোয়া তো আছে, কমপক্ষে আমার এত বিশ্ব সুন্দরী লাগবে না, এই যে কুশ্রী বানাইছো আমার দিকে টাকা নিয়ে যায় না, কমপক্ষে আপনি আগের মতোই আমাকে বানাইয়া দাও। বাচ্চা কাচ্চারা বাবার পায়ের মধ্যে ধরে কান্দে, বাবা আমার মা বিশ্ব সুন্দরী লাগবে না, আমার মা আগে ছিলেন ওই রকমই বানায়া দাও, বিশ্ব সুন্দরীর দরকার নাই। এদিকে বাচ্চারা কান্দে, পাড়া প্রতিবেশীর মধ্যে মা বাবা যারা তারাও কান্দে, শ্বশুর শাশুড়ি কয়ে বাবারে আমার মেয়েটারে তুমি আগের মতোই বানায় দাও, বিশ্ব সুন্দরী লাগবে না। বাচ্চা কাচ্চারা কান্দে, এখন কি করব? মনে মনে কয় আল্লাহ 3টা দোয়া তুমি দিলাই, একটা গেল কি তার সুন্দর বানাইতে, আরেকটা চলে গেল তাকে বিশ্রী বানাইতে, মাত্র একটা দোয়া জান্নাত চাইব না কোন কিছু চাইব বুঝতে পারি না। এরপরে অনেক রিকোয়েস্ট যখন বাচ্চারা করলো, কি করব, কিছু করার নাই। 3 নম্বর দোয়া হাত উঠে কয় আল্লাহ আমার স্ত্রীকে আগে যেরকম পূর্বে ছিল ওই রকম স্বাভাবিক অবস্থায় বানায়া দাও। আপনারা কোন তো দেখি 3 দোয়ার মধ্যে কোনো দোয়ার আসেনি বাকি? আসেনি কোনো বাকি? এই 3টা দোয়া নষ্ট হইল, কার বুদ্ধিতে নষ্ট হইছে? জুড়ে কর না কেন? কার বুদ্ধিতে? স্ত্রীর কারণে তার 3টা দোয়া বরবাদ হয়ে গেছে। প্রথম দোয়ায় সুন্দরী বানাইলো, 2 নম্বর দোয়ায় বিশ্রী বানাইলো, 3 নম্বর দোয়ায় আগে যেরকম আছিল ওই রকম বানাইলো। 3 দোয়ার কোন দোয়া কাজে লাগছে? লাগছে নি কাদের? এই জন্য আমার ভাইরা খুব সতর্ক থাকবেন, খুব সাবধান থাকবেন। আরেকটা ঘটনা আপনারা শুনেন, কিভাবে মহিলাদের কথা শুনলে লসের মধ্যে পড়তে হয়। অসুবিধা হইতেছে না আপনাদের? হইতেছে না তো? তাহলে শুনেন আমার ভাইরা, এই ঘটনাটা বেশি দিন আগের ঘটনা নয়। ইরানের তখনকার বাদশাহ ছিলেন খসরু পারভেজ। নামটা কি ছিল? সঠিক ঘটনা। আমি আজকে এই যে ঘটনা বলতেছি ওইটা হইল মেন ব্যক্তির মেন ঘটনা, আর ওই ঘটনাটা কেউ আছে অমুক নাম দিয়া প্রকাশ করে, অমুক বইয়ের মধ্যে আরেকজনের নাম দেয়া। মেন ঘটনা খসরু পারভেজ সাহেবের সাথে ঘটছিল। এই খসরু পারভেজ সাহেব একটা সহজ সরল মানুষ ছিলেন, বাদশা ছিলেন। তখন উনার স্ত্রীর নাম ছিল শিরিনা। উনার নাম কি ছিল? শিরিনা। আপনারা বসেন, এই মসজিদে একটু পরে আজান হবে। শিরিনা এখন উনি সহজ সরল মানুষ ছিলেন। একদিন একটা জেলে, একটা দারাতম জেলে একটা সুন্দর মাছ তার জালের মধ্যে উঠলো। ওই মাছটাকে সে আর বিক্রি করলো না। দইরা নেন, বর্তমানে মাছটা বিক্রি করলে 6, 7, 8, 10 হাজার টাকা পাইবে। এত সুন্দর একটা মাছ ছিল। যাও তুমি যাও। ওই মাছটা ছিল, ওই মাছটাকে সে বিক্রি না করিয়া আজকে আমি বাদশাকে দিব। তখন মাছটারে প্যাকেটিং করিয়া বাদশার কাছে নিয়ে গেল। বাদশার স্ত্রীর নামটা কি আছিল? এই মনে আছে কি ছিল? শিরিনা। শিরিনা ম্যাডাম এতটা ভালো ছিলেন না, হিংসুক টাইপের ছিলেন। রাজ্যের সবাই কইতো রে বাদশা যে বালা, বাদশার বউটা তেমন বালা না। এই
মুহূর্তের মধ্যে আমার ভাইরা শিরিনা বেগম খুব ছিলেন অহংকারী। তখন ওই লোকটা যেই মাত্র মাছটা নিয়ে গেল, মাছটা নিয়ে যাওয়ার পর বাদশা কয়টার মধ্যে কি করে, বাদশা একটা মাছ আমার জালের মধ্যে উঠলো, খুব সুন্দর মাছ, আপনাকে উপহার দেওয়ার জন্য, আপনাকে গিফট দেওয়ার জন্য আমি মাছটা বিক্রি না করে নিয়ে আইলাম। কয় মাছটা বিক্রি করলে কত পাইতে? কয় 7-8 হাজার, 10-15 হাজারের বেশি পাইতাম না। এখন আপনারা বলেন তুই দেখি, আপনারা যদি কোনো প্রেসিডেন্টকে, কোনো একজন বড় নেতারে আপনারা যদি মনে করেন 300 টাকা দামের একটা কোনো গিফট দেন, তাহলে আপনারাই গিয়ে দিলে 300 টাকার দিব না, কমপক্ষে 2-2.5 হাজার টাকার জিনিস উপহার দিব। বাদশা তো বাদশাই। তখন বাদশাহ অর্থমন্ত্রীর ডাক দেয়া কইলে, অর্থমন্ত্রী, ওই আমার জনগণটা কত দূর থেকে আমার মায়া করিয়া সম্মান করিয়া সুন্দর একটা মাছ গিফট নিয়ে আসছে। এখন তার 15,000-10,000 টাকা মাছের দাম হইতে পারে, কিন্তু আমি তো তার মাছের দাম দিলে হইতো না। তুই যা গিয়া তাড়াতাড়ি তুই ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার এই প্রজারে, আল্লাহরে, বন্দারে